নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে চিরপরিচিত বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একেবারেই নতুন নয়, তবে আমি যেভাবে বানাই তাতে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। নিয়েছি দুটো বেগুন, যেগুলো ভালো করে এরকমভাবে আমি একটু চিড়ে নিলাম। আর এখন এটাতে খোসা ছাড়ানো রসুন আর কাঁচা লঙ্কা ভরে দেব। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তাই এখানে আমি একটা করেই কাঁচা লঙ্কা দিলাম আর প্রত্যেকটা চিড়ে রাখা জায়গাতে রসুন ভরে দিলাম 2-3টে করে। তারপর সর্ষের তেল ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। আরও একটা বেগুনকে আমি সেমভাবে রেডি করে নিচ্ছি। আর এই সর্ষের তেলটা এই জন্যই মাখালাম যাতে করে যখন আমি এটাকে পোড়াবো, মানে গ্যাসে পোড়া বেগুন পোড়াটা বানাবো, তখন আঁচটা যখন দেব তখন এই তেল লাগানোতে এটা পুড়ে যাবে ঠিকঠাক করে, মানে সেদ্ধ হবে। আর বেগুনটা আমাদের ঠিক করে বেগুনটা পুড়তে পারবে। শুধু বাইরের দিকটা না হলে বার্ন হয়ে যেত আর ভালো করে এটা পুড়তো না। তাই ভালো করে সর্ষের তেলটা অবশ্যই এখানে লাগিয়ে নিতে হবে। এইভাবে একদিন বেগুন পোড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এর পাশাপাশি আমি কয়েকটা টমেটো নিয়েছি, সেই টমেটোগুলোকেও ভালো করে তেল মাখিয়ে রেডি করে নিলাম। এখন আমি আলু কয়েকটা সেদ্ধ করে নিয়েছি অলরেডি। আর বেগুনটাকে চলুন হাই ফ্লেমে এটাকে এখন পোড়াবো। প্রথমে গরম করার জন্য হাই ফ্লেমে 2-3 মিনিট রেখে দেব, যাতে বেগুনের ওই সাইডটা এবং বেগুনের উপরের অংশটাও অনেকটাই গরম হয়ে যায়। তারপর যখন দেখব 2-3 মিনিট পরে বেগুনের রঙটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা আঁচটাকে একেবারে সিম করে মোটামুটি 5-7 মিনিট এক একটা পিঠ ভালো করে পুড়িয়ে নেব। এই বেগুন পোড়ার রেসিপিটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, আবার বাড়িতে যদি লিট্টি বানাচ্ছেন সেই সব দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই বেগুন পোড়ার রেসিপিটি সার্ভ করতে পারেন। চলুন, একটা পিঠ হয়ে গেছিলো, এখন আমি সমস্ত দিকগুলোই ভালো করে পুড়িয়ে বেগুনগুলোকে রেখে দিয়েছি। তারপর পুড়িয়ে নিচ্ছি টমেটোগুলোকে। তারপর এগুলো যখন ভালো করে পুড়ে রেডি হয়ে যাবে, তখন এগুলোকে নিয়ে নিয়েছি একটা অন্য পাত্রে। আর এগুলোর খোসা ছাড়াবো তার আগে ভালো করে একবার এগুলোকে ধুয়ে নেব। সাথে 2টো সেদ্ধ আলুও নিয়েছি। সমস্ত কিছু ধুয়ে নিয়ে ভালো করে এগুলোর খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতার কুচি আর পেঁয়াজ কুচি। তারপর আপনি যদি আরও লঙ্কা খেতে চান, লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর তারপর সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে পরিবেশন করতে হবে। আমার বাড়িতে সেদিন লিট্টি হয়েছিল, তো আমি লিট্টি দিয়ে সার্ভ করছি। আশা রাখি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।